হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের টপিক হলো পিক্সেল ল্যাবে কী করে আমরা পিএনজি ফটো ক্রিয়েট করতে পারি। তো এটার আমরা রয়েছি এখন প্লে স্টোরে, ফোনের প্লে স্টোরে। তো সেই প্লে স্টোরে আপনারা পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন, তো এরকম একটা অ্যাপস পাবেন। এই অ্যাপসটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এটা আমার অলরেডি ইনস্টল করা ছিল, সেই জন্য আমি ওপেন করে নিচ্ছি। যাদের ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশানেও দিয়ে দেবো। তো ওপেন করে নিলাম। অলরেডি আমার এটা কালারটা সিলেক্ট করা ছিল। তো আপনারা যদি কালার নতুন করে সিলেক্ট করতে চান, প্রথমে আপনারা কালারটা সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা কালার নিয়ে নিলেন। তারপর প্রথমে এরকম কিন্তু সাইজ দেওয়া থাকবে না। হ্যাঁ, সাইজটা আপনারা কিন্তু ইমেজ সাইজে গিয়ে আপনার হিসাবে আপনি সাইজ নিয়ে নেবেন। আমি এখন ইউটিউব থাম্বনেলের সাইজটা নিচ্ছি। তো ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করে দিলাম। এবার আমরা একটা ছবি ইম্পোর্ট করে নেব, যে ছবিটা আমরা পিএনজি করতে চাই। তো সেটা অবশ্যই পিএনজি ছবি হওয়া চাই। তো আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। এটা পিএনজি ছবি, পেছনটা হোয়াইট আছে। যে কোনো হোয়াইট, গ্রিন যাই থাকুক হয়ে যাবে, যে কোনো একটা কালার যেন থাকে, তবেই ওটা পিএনজি হয়ে যাবে। তো পিএনজি ছবি আমরা কিভাবে বানাবো, এটা ধরুন এর পেছনে একটা আলাদা কালার, সামনে একটা আলাদা কালার, এটা পিএনজি কী করে হবে, তাই না? তো আমরা মাঝখানের আইকনে ক্লিক করে এটাকে ইরেজ কালার করে দেবো। ইরেজ কালার বলে একটা অপশানস আছে, বারবার লুকিয়ে যায় এটা। ইরেজ কালারে ক্লিক করব, দিয়ে এটা এনেবল করে দেবো। হয়ে গেল পিএনজি। এই দেখুন কত সুন্দর পিএনজি হয়ে গেল। তো এটা আমরা করে নিলাম। তারপর ট্রান্সপারেন্ট করে নিলাম। ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার আমরা কি করব, প্রজেক্ট ইমেজ করে নেব। ব্যাস হয়ে গেল পিএনজি। আর কি জাদুবিদ্যা, এটা আরামসে করা যাবে পিএনজি। তো এই হচ্ছে আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, আর না ভালো লাগলে ডিসলাইক করো না। আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট দেখিও। তো পিএনজি ছবি আরও নতুন নতুন অনেক কিছু ভিডিও আসবে। তো সঙ্গে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।